আপনাদের অ্যাডিনিয়ামের সিড কি এত সুন্দর গ্রো হয়েছে, তাও মাত্র 7 দিনে? যদি হয়ে থাকে তো আমাকে দেখাবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না। 7 দিনে 1 ইঞ্চির মতন হয়ে গেছে কিন্তু আমার এই অ্যাডিনিয়ামের সিড, শুধু 7 দিনে। তো কী করে হয়েছে এটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। এবছর আমার কাছে কিন্তু প্রচুর অ্যাডিনিয়ামের সিড হয়েছে। যে সিডগুলো শীতকাল ছিল বলে আমি জার্মিনেট করিনি, তার কারণ হলো শীতকালে কিন্তু জার্মিনেট করলে সিড ভালো মতন জার্মিনেট হতে চায় না, কারণ তখন ইমিউনিটি থাকে না। গরমেই কিন্তু ইমিউনিটি আসে, ওই জন্য গরমে শুধু অ্যাডিনিয়াম সিড নয়, সব সিডে কিন্তু আপনি লাগাতে পারেন। গরমে সব কাটিং লাগানো যায়, গ্রাফটিং করা যায়, সিড লাগানো যায়, সব কাজ কিন্তু গরমে খুব ভালো কাজ করে। খুব ভালো ওয়েদার কিন্তু ঠিক এই টাইমটায় বীজ লাগানোর, কাটিং করার, গ্রাফটিং করার। তাই আমি বীজগুলো রেখে দিয়েছিলাম, আমি এই টাইমে জার্মিনেট করবো আর আপনাদের দেখাবো। আর আজকে আমি একটা মিডিয়াতে না, দুটো মিডিয়াতে করবো, দুটো মিডিয়াতে করে দেখাবো। কারণ বহু মানুষের কাছে আছে কোকোপিট থাকে না, পারলাইট থাকে না, চারকোল থাকে না, পাতা পচা সার থাকে না। একটা মিডিয়াতে দেখাবো যেটা আপনারা কিছু লোক হয়তো জানেন, কিছু লোক জানেন না। আর একটা মিডিয়াতে দেখাবো যেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ করেনি, আমিও করিনি, আমিও প্রথম করে দেখব যে এতে জার্মিনেট হয় কি না হয় আর কত % জার্মিনেট হয়। তো চলুন। তো সর্বপ্রথম আমাদের যেটা কাজ সেটা হলো পট চুজ করা। আমরা কি করে পট চুজ করব? তা প্রথম টিপস এটাই, পট কিভাবে নিতে হবে যে সিড জার্মিনেশনের জন্য। সিড জার্মিনেশনের জন্য কিন্তু সব পট চুজ করা যায় না, যে কোনো পট দেওয়া যায় না। আপনি মাটিরও দিতে পারেন কিংবা প্লাস্টিকেরও দিতে পারেন, কিন্তু এটার হাইট হওয়া উচিত 5 থেকে 6 ইঞ্চি, এর বেশি এর হাইট হবে না। ডায়ামিটার যত ইচ্ছে বড় হোক কোনো সমস্যা নেই, কিন্তু 5 থেকে 6 ইঞ্চি এর হাইট হওয়া উচিত। কারণ যত হাইট এর বাড়বে তত সয়েল বাড়বে, আর যত সয়েল বাড়বে সয়েল তত ভিজে থাকবে। আর অ্যাডিনিয়ামের একটাই সমস্যা, সেটা হলো ফাঙ্গাস। আর সয়েল বেশি থাকলে ভিজে বেশি থাকবে, ফাঙ্গাস হবে, পড়ে যাবে। এই জন্য এর হাইট 5 থেকে 6 ইঞ্চি রাখবেন, সে যে কোনো পট হোক, কোনো সমস্যা নেই। এবার বলবো 2 নম্বর টিপস। 2 নম্বর টিপস হলো কোন সয়েলে আমি দেব, কোন মিডিয়াতে আমি আজকে এই সিড বসাবো। প্রথমেই বলেছি দুটো মিডিয়াতে দেখাবো। তো প্রথম মিডিয়া যেটা, সেটা কিছু লোক জানে, কিছু লোক জানে না। তো মিডিয়াটা কি দেখে নিন। এই যে আমার মিডিয়াটা কিন্তু খুব ভালো মিডিয়া। এতে কি কি দিয়েছি সেটাও আমি আপনাদের বলবো, আর কত সুন্দর জার্মিনেট হয় এটা আমি পুরো আপডেটের সাথে আপনাদের দেখাবো। তো প্রথমে বলি এতে কি কি আছে। কোকো চিপ আছে, পারলাইট আছে, চারকোল আছে, পাতা পচা সার আছে, আর বালি আছে। এই কটা জিনিস কিন্তু এতে মেলানো। আমি এতে কোকো চিপ দিয়েছি, কিন্তু কোকো চিপগুলো কিন্তু খুব টুকরো টুকরো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কোকো চিপগুলো কিন্তু খুব ছোট, আরও ছোট করে দেবো আমি। যত পারবেন কোকো চিপটা একটু ছোট ছোট করে দেবেন, কিন্তু কোকো পিট কিন্তু কোনো দিন দেবেন না, দেবেনই না। কোকো চিপ দিতে পারেন এই মিডিয়াতে যদি আপনি করতে চান। কোকো পিটও আলাদা করা যায়, কিন্তু আমি এতেই করি। আর চারকোল দিয়েছি, চারকোলগুলোও কিন্তু আমি অনেক টুকরো টুকরো করে ছোটো ছোটো করে দিয়েছি। আর এগুলো হচ্ছে বালির চালার পর যে টুকরো থেকে যায়, বড় টুকরোগুলো, সেগুলো। খুব বড় সাইজ দিইনি, ঠিক ছোটো 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 সাইজগুলো সেগুলো দিয়েছি। এতে ড্রেনেজ হোল খুব ভালো থাকে। কিন্তু এই মিডিয়াটা কিন্তু আমি 7 দিন আগে তৈরি করে রেখেছি। আপনারাও 7 দিন আগে তৈরি করে রাখতে পারেন, আপনারা ডাইরেক্ট দিতে পারেন, কোনো সমস্যা হবে না এতে। পাতা পচা সার যেহেতু দিয়েছি সেই জন্য কিন্তু এটা আমি 7 দিন আগে তৈরি করে রেখে দিয়েছিলাম। আপনারাও মিডিয়া যে কোনো গাছের জন্য, মিডিয়া তৈরি করার জন্য বা সিড জার্মিনেশনের জন্য তৈরি করার জন্য কিন্তু মিডিয়া আগে থেকে তৈরি করে রাখবেন, তাতে কিন্তু খুব ভালো হয়। এই পটটার মধ্যে আমি ক্যাকটাস লাগিয়েছিলাম, ক্যাকটাস আমি অন্য জায়গায় লাগিয়ে রেখেছি। দেখুন এর হোল কিন্তু খুব ছোট ছোট, তাই আমি এর হোলগুলো কিন্তু খুলুমকুচি দিয়ে ভরলাম না। আর যদি এর হোল বড় হতো তাহলে খুলুমকুচি দিয়ে ভরে নিতাম। তা আপনারাও তাই করবেন। এবার এই সয়েলটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। কতটা পরিমাণ দেবো সেটা দেখুন। 70% আমি এই পটের এই সয়েলটা দিয়ে ভরে দেবো। 70% আমার ভরা হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। জলটা স্প্রে করে নয়, আমি ঢেলে দেব। তার কারণ হচ্ছে আমার পুরো মিডিয়াটাকে ভেজানো দরকার। এখনও আমি এর মধ্যে কিন্তু বীজ দিইনি, সিড দিইনি। তা আমি একটা প্লাস্টিকের বাটির সাহায্যে এর মধ্যে পুরো জল দিয়ে দেবো। এইভাবে জল যদি ঢেলে দিই তাহলে কিন্তু মিডিয়াটা এদিক ওদিক সরে যাবে, সমান থাকবে না। তো প্রথমে আমি জলটা বার করে নিই। দেখুন সেকেন্ডের মধ্যে এখান থেকে জল বেরিয়ে যাবে। দেখুন আমি আপনার সামনে জল দিয়েছি, সেকেন্ডের মধ্যে জল বেরিয়ে গেছে। মিডিয়াটা এত হালকা আর এত ভালো। তো দেখুন জল যখন বেরিয়ে যাবে তখন আমি এই পুরো জল বেরিয়ে যাওয়ার পর মিডিয়াটা হাত দিয়ে ঠিক করে নেব। দেখুন এখানে গর্ত হয়ে রয়েছে, তাই মিডিয়াটাকে সমান করে হাত দিয়ে একটু চেপে চেপে নেব। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে নিতে হবে। মিডিয়া কিন্তু খুব হালকা,
সেই জন্য একটু চেপে নিতে হবে যাতে কোনো জায়গায় একটু গ্যাপ না থাকে নিচে। দেখুন সম্পূর্ণ জল কিন্তু বেরিয়ে গেছে, একটু জল আর এই মিডিয়াতে নেই। এবার আমি এর মধ্যে বীজগুলো দিয়ে দেবো। বীজগুলো কীভাবে দেবো আর কতটা ডিস্টেন্সে দেবো সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখি বীজ কীভাবে দিতে হয়। এইভাবে 1 ইঞ্চি বরাবর একটু গ্যাপ রেখে, 1 ইঞ্চি গ্যাপ রাখলেই হবে, কারণ আমার কাছে অনেক সিড আর একটু গ্যাপ রাখলে বেশি ভালো হয়। তবুও আমি পুরো 1 ইঞ্চির গ্যাপ রেখে সম্পূর্ণ সিড আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে সিডগুলো দিয়ে নিই, দেওয়া হয়ে গেল। দেখুন আমার দেওয়াটা একটু ঘন হয়ে গেছে, তার কারণ হচ্ছে অনেক সিড আছে আমার আর এই মিডিয়াটা একটু কম আছে আমার কাছে, সেই জন্য দুটো পটে লাগাবো সেই বুঝে আমি দিয়েছি, তবে ঘেঁষে ঘেঁষেও লাগাইনি। এরপর আমি কি করব, 70% আমি প্রথমে দিয়েছি মিডিয়া, এবার আমি মাত্র 10% দেবো। 20% কিন্তু পটটা আমি ফাঁকা রাখবো, কারণ গাছটা বড় হবে, সেই জন্য আমি 10% দিয়ে দেবো। খুব পাতলা করে এতে দিতে হবে, তার কারণ হচ্ছে বীজটা যাতে একদম দেবে না যায় মিডিয়াতে, বীজটা যাতে উঠতে খুব সুবিধা হয়। যদিও এই মিডিয়াটা এত হালকা যে একটু ভেতরে চলে গেলেও বীজ ঠিক আবার গজিয়ে যাবে, তবুও মিডিয়াটা যাতে হালকা হয় আর খুব পাতলা হয় সিডের ওপরে। এটা দিয়ে কিন্তু এটাও দিয়েও হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। এবারে উপরে মিডিয়াটা কী করে ভেজাবো? ওপরে মিডিয়াটা ভেজানোর জন্য আমি একটা বোতলে, প্লাস্টিকের বোতলে হাফ বোতল জল নিয়েছি, আর একটা প্লাস্টিকের বাটিতে কিন্তু আমি হাফ বাটি জল নিয়েছি। এবার আমি এতে যেটা দিয়ে দেবো সেটা হলো ফাঙ্গিসাইড। এটা হলো ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড রুটে থাকা দিতে পারেন, তবে আমার কাছে বেসাম বেস্ট ফাঙ্গিসাইড হলো রুটের জন্য ট্রাইকোডার্মা। ভীষণ ভালো ফাঙ্গিসাইড, আপনারা খুব বেশি দাম না, এটার দাম হার্ডলি 40 টাকা হবে একটা প্যাকেটের 100 গ্রামের। আপনারা নিয়ে দেখবেন, এত সুন্দর মানে অবিশ্বাস্যনীয় ফাঙ্গিসাইড এটা। তো এই আমার মেলানো হয়ে গেল, মেলানো হয়ে যাওয়ার পর আমি বোতলের মধ্যে কিন্তু এই ফাঙ্গিসাইডের জলটা পুরোটা দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু বোতলটা ভালো করে মুখটা বেঁধে ভালো করে টাইট করে দিয়ে আমি এটাকে ভালো করে শেক করে মিশিয়ে নেব। এবার ওপরে স্প্রে করে জল দিয়ে দিতে হবে। এই স্প্রে করে জল দিতে হবে যতদিন না আপনার গাছ 3 থেকে 4 ইঞ্চি হয়ে যায়। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু এবার ঢেলে জল দিলাম না। ঢেলে জায়গায় জল দিলাম না, তার কারণ হচ্ছে ঢেলে জল দিলে সিডগুলো কিন্তু সম্পূর্ণরূপে এদিক ওদিক ছড়িয়ে চলে যাবে, একদম নিচে চলে যাবে, বেরিয়ে যাবে, কোনো সিড জার্মিনেশন হবে না। তো এইভাবে স্প্রে করে এখন জল দিতে হবে, এই জন্য আমি নিচের মাটিটা আগে ভিজিয়ে নিয়েছি। এবার আমি 2 নম্বর মিডিয়াতে দেবো। 2 নম্বর মিডিয়াটা কী হবে সেটা দেখে নিন। এটা খুব সিম্পল মিডিয়া, এতে খুব বেশি কিছু যাবে না। এরও কিন্তু হাইট আছে, কিন্তু এটা প্লাস্টিকের বাটি, এটারও হাইট আছে কিন্তু অন্তত 6 ইঞ্চি। 6 ইঞ্চি হাইটে আমি এটা বাটি নিয়ে নিয়েছি সিড জার্মিনেশনের জন্য। আর ডায়ামিটারও খুব বেশি নেই, কারণ সিড আমি এতে খুব কম দেবো, কারণ এটা আমার নতুন মিডিয়াতে আমি অ্যাপ্লাই করে দেখব কেমন হয়, সেই জন্য এটা আমি কম দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি বালি মাটি 50% আমি বালি মাটি নিয়েছি। এতে আপনি বালি চাইলে মেশাতে পারেন, না চাইলে না মেশাতে পারেন। এতে আমি মাত্র 20% বালি মেশাবো। এখানে আমার 20% বালিও আছে, সে বালিটাকে আমি মিশিয়ে নেব। তো চলুন মিশিয়ে নিই, তারপর কথা বলছি। মেশানো আমার হয়ে গেছে। আমি এই প্লাস্টিকের বাটিটার মধ্যে কিছু আমি সেন্ডার নিয়ে নিলাম ড্রেনেজ হোলের জন্য। ড্রেনেজ হোল খুব ভালো হয় যদি নিচে আপনি সেন্ডার দেন, সেই জন্য আমি সেন্ডারই দিয়ে এবার এই মিডিয়াটা যেরকম আগে 70% দিয়েছিলাম, ঠিক সেরকম 70% এই মিডিয়াটাকেও আমি পটে ভরে নেব। ভরার পর কিন্তু সেই একইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে নিচে কোনো গ্যাপ না থাকে। এবার এই মিডিয়াটাতেও কিন্তু আমি নর্মাল জল একটা প্লাস্টিকের বাটি যেরকম কালো ছিল তার মধ্যে দিয়ে দিলাম। এবার এর জলটাও বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই পাত্রের জলটাও কিন্তু খুব সহজে বেরিয়ে গেছে। আমি পট তুলে দেখাচ্ছি, দেখতে পারেন। দেখুন কি সুন্দর করে জল বেরিয়ে গেছে, কিন্তু জল ঢেলে দেওয়ার কারণে দেখুন এখানে হোল হয়ে গেছে মাটিতে। তো সেটাকে ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে চেপে ঠিক করে নেব আমি। দেখুন মাটিটা পুরো ঠিক হয়ে গেছে, জল সম্পূর্ণ বেরিয়ে শুকিয়ে গেছে। এবার আমি যতগুলো বীজ আছে সেই বীজগুলো এক এক করে দিয়ে যাব এর মধ্যে, যে কটা পারবো। দেখুন আমি এখানে অনেকগুলোই বীজ দিয়েছি মোটামুটি। এবার আমি এর উপরে হালকা করে, যেমন মাটির প্রলেপ দিয়ে দেয়, সে হালকা করে একটা মাটির প্রলেপ দিয়ে দেবো, মাত্র 10%, খুবই কম, 10%-এরও কম বলতে পারেন। আর উপরে ফাঁকা রাখবো, তার কারণ হচ্ছে গাছটা একটু বড় হওয়ার জন্য। দেখুন আমার এতেও শীট বসানো কমপ্লিট।
এতে কেমন রেজাল্ট আসবে সেটা আমি আপনাদের জানাবো। আর যে ফাঙ্গিসাইড বোতলে আমি করে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম, ওটা নাড়াচাড়া করে একটু শেক করে আমি আবার এতে জল স্প্রে করে দেবো। যেরকম আগেরবার দিয়েছি ঠিক সেইভাবে এর মধ্যে জল স্প্রে করে দিতে হবে। এই মিডিয়াতে আমারও প্রথম অভিজ্ঞতা, আমি জানি না কতটা সফল হব, তো যতটাই সফল হই না কেন আপনাদের সঙ্গে ডিসকাস কিন্তু অবশ্যই করব। দেখুন আমার এই মিডিয়াতেও হয়ে গেল। এবার আমি আগের মিডিয়াটা যে করেছিলাম চারকোলের, ওটা আমি 2 পট করে দিয়েছি, 2 পট করে, আর মাটির আমি 1 পট করেছি। এবার একটা ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে বেঁধে আমি একটা ছায়া জায়গা রেখে দেবো। ছায়া জায়গা মানে কিন্তু এটা নয় যে ঘরের ভেতর, এটা রাখতে হবে বাইরে, যেখানে আর রোদ আসবে না আর পুরো অন্ধকারও থাকবে না, সেই জায়গায় আমি রেখে দিয়েছি। আমার বাইরে একটা টিনের শেড আছে, ওই শেডের নিচে আমি রেখে দিয়েছি। ঠিক এইভাবেই রাখতে হবে। এরপর আমি 4 দিন পর আপনাদের একটা আপডেট দেখাবো, তারপর আমি ফুল আপডেট দেখিয়ে আমি আমার ভিডিও আপলোড করব। তো চলুন আবার দেখা হচ্ছে 4 দিন পর। দেখুন 4 দিন পর হয়ে গেছে। 4 দিন পর আমি আবার আপনাদের চলে এসেছি অ্যাডিনিয়াম সিডের আপডেট দেখাতে। দেখুন আমি খুলে প্লাস্টিক পলিথিন খুলে আমি আপনাদের 4 দিনের আপডেট দেখাচ্ছি। মাত্র 4 দিনে কতটাই সফল হয়েছি সেটা দেখে নিন। দেখুন বেশ কিছুটা গাছ কিন্তু বেরিয়ে গেছে। মিনিমাম এখানে 30 থেকে 40টা গাছ আছে যেগুলো জার্মিনেশন হয়ে গেছে মাত্র 4 দিনে। 4 দিনে 30 থেকে 40টা জার্মিনেশন এক পটে হয়েছে। আর এক পটে কী হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন এই পটটাও আমি পলিথিনটা খুলে নিচ্ছি, খুলে আমি আপনাদের এটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাতেও মিনিমাম 30টার মতন আপডেট হয়ে গেছে, জার্মিনেশন হয়ে গেছে মিনিমাম 25 থেকে 30টা। তো আগের পটটাই একটু ভালো হয়েছে, এটাতে একটু কম হয়েছে। এবার মাটির পটটায় দেখা যাক মাটির পটটায় কটা হয়েছে। দেখুন এটার মধ্যে হয়েছে মিনিমাম 5 থেকে 6টা, এর বেশি কিন্তু এর মধ্যে জার্মিনেশন এখনও অবধি হয়নি। এই পটগুলো আমি আবার পলিথিন দিয়ে ঢেকে রেখে দেবো। এরপর 3 দিন পর আমি আবার আপডেট দেখাবো আপনাদের। এইভাবে আমি আপনাদের আপডেট দেখাতে থাকবো। চলুন দেখা হচ্ছে 3 দিন পর। দেখুন মোট 7 দিন হয়েছে। 7 দিনের জার্মিনেশনের আপডেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি আর পলিথিন দিয়ে ঢাকবো না, আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ পরিমাণে আপডেট ভালো। একটা গাছ প্রায় 1 ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে। ভীষণ ভালো জার্মিনেশন হয়েছে, ভীষণ ভালো। সব সিড জার্মিনেশন হয়েছে আমি বলবো না এখনও পর্যন্ত হয়নি, মাত্র 7 দিনে। এর সাইজ দেখলে পরে কেউ বলবে না যেটা 7 দিনের জার্মিনেশন। এগুলো এবার আর পলিথিন দিয়ে ঢাকার দরকার নেই, আমি এবার জল স্প্রে করে দেবো। জল স্প্রে করে আমি এমন জায়গায় রাখবো এগুলো যেখানে হালকা সকালে রোদ আসে আর সারাদিনটা ছাওয়া থাকে, কিন্তু হাওয়া বাতাস খুব সুন্দর আসে। এটাকে আমি এভাবে জল প্রতিদিন দিতে থাকবো, প্রতিদিন আমি এটা জল দেবো। মিনিমাম এটা যতদিন 3 থেকে 4 ইঞ্চি সাইজ না হয়ে যায়, যতদিন ম্যাচুয়ার না হবে ততদিন আমাকে এইভাবে জল দিয়ে যেতে হবে। সিডের যে বীজ তৈরি হয় সেই বীজ যতদিন একটু বড়ো না হয় ততদিন জল কিন্তু যেন একদম কম না হয়। আর মাটিতে জার্মিনেশন খুবই কম হয়েছে। যতটুকু হবে আমি আপনাদের শর্ট ভিডিও করে আপডেট দেখিয়ে দেবো। আমি এর আগেও সিড জার্মিনেশন করেছি, বালিতে করেছি, কোকোপিটে করেছি, অনেক কিছুতে করেছি, কিন্তু এত সুন্দর জার্মিনেশন, এত সুন্দর রেজাল্ট আমি এখনও পর্যন্ত পাইনি। এই প্রথম আমি এত সুন্দর রেজাল্ট পেলাম। আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, সেই জন্য করে দেখেছি। ভীষণ ভালো জার্মিনেশন। তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো, অনেক বড় হয়ে যাবে ভিডিও, বড় হয়েও গেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। রাখছি বন্ধুরা, নমস্কার।